আর এরই মধ্যে ইডির তরফে একটি বিবৃতি সামনে এসেছে, যেখানে বলা হচ্ছে সাংবিধানিক পদে থাকা ব্যক্তি অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করে ফাইল ছিনিয়ে নিয়েছেন। নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই তল্লাশি অভিযান চলেছে। কোনো রাজনৈতিক দলের কার্যালয়কে টার্গেট করা হয়নি। কয়লা পাচার মামলায় পশ্চিমবঙ্গ ও দিল্লির 10টি জায়গায় তল্লাশি চলছে, কলকাতার 6টি জায়গা এবং দিল্লির 4 জায়গায় তল্লাশি অভিযান চলছে। নগদ ও হাওয়ালার মাধ্যমে টাকা ট্রান্সফার সহ বিভিন্ন অভিযোগে এই তল্লাশি। এই তল্লাশির সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই বলে বিবৃতিতে বলা হয়েছে ইডির তরফে। দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি লাউডন স্ট্রিটে প্রথমে গেছিলেন, যেখানে ইডি তল্লাশি চালাচ্ছিল। তারপরে তিনি চলে যান সল্টলেকে সেক্টর 5-এ আইপ্যাকের যে অফিস রয়েছে সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান এবং তার নিরাপত্তা কর্মীরা যারা রয়েছেন তারা এক গুচ্ছ ফাইল নিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন। কি অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। He raided my IT sector office and IT sector in charge house to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and he's taking away all my party documents? If I raid the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side, the SIR case, they are deleting all the names of the Bengal peoples. More than 2 crore people, 1.5 crore people are being called. 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only, and because of election they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया because I rang up Pratik because he is in charge of my party. So my hard disks, see, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. ইডির এই তল্লাশি অভিযানকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি কলকাতা জুড়ে। একদিকে হচ্ছে লাউডন স্ট্রিটে প্রতীক জৈন, যিনি হচ্ছেন আইপ্যাকের কর্ণধার, তার বাড়িতে পৌঁছে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং একই সঙ্গে তল্লাশি চলে সল্ট থেকে সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে। প্রথমে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে ঢুকে সবুজ ফাইল হাতে সেখান থেকে বেরিয়ে আসেন। এখান থেকে তিনি সোজা চলে যান সল্টলেক সেক্টর 5-এ, যেখানে ইডির তরফে তল্লাশি চালানো হচ্ছে আইপ্যাকের অফিসে। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীর যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন গুচ্ছ ফাইল একেবারে বগলদাবা করে তারা সেখান থেকে নিয়ে চলে আসেন। দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেসমেন্ট থেকে ঢুকছেন। ছবি স্পষ্ট দেখা যাচ্ছে। দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বেসমেন্টের এখান থেকে ঢুকলেন এবং 11th ফ্লোরে যেখানে অফিস রয়েছে আইপ্যাকের, সেইখানে তিনি যাচ্ছেন। সরাসরি যে ছবি দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের অফিসে ঢুকছেন এবং এখান থেকে লিফটে করে তিনি কিন্তু চলে যাবেন 11th ফ্লোরের দিকে। প্রবল ধাক্কাধাক্কি এবং তাকে ঘিরে প্রচুর ফোর্স রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।